ওই দ্বীপে দামি দামি রত্ন ও দামি দামি গাছ পাওয়া যায়, যার মূল্য কোটি কোটি টাকা। সন্ধ্যা এবং জীবজন্তুকে রক্ষা করবে। আর একথা বলতে বলতে রানার মা সেখানেই মারা যায়। মাকে হারিয়ে
পায়। এটা পরে তারা বুঝতে পারে অনেক বছর পূর্বে এখানে একটা উল্কাপিণ্ড হয়েছিল। এখানে থাকা গাছপালার মিউটেশন হতে শুরু করে। এরপরে এখানে থাকা আদিবাসীরা সাপদেরকে ধরে ওই জায়গায় ফেলে দেয়, যার ফলে সাপরা অমর হয়ে যায়। এরপরে বোঝা যায় এই দ্বীপের আদিবাসীরা অমর হওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করছিল, আর এটাই ছিল এই দ্বীপের গোপন রহস্য। অন্যদিকে লিন একটা নিষ্পাপ ফুলকে টাচ করে। ওই ফুলটাও ছিল মানুষ শেকু, যার ফলে ফুলটা জীবিত হয়ে যায় এবং সবাইকে আক্রমণ করা শুরু করে। এমন সময় সেখানে স্নাইক গড চলে আসে। বিপদ বুঝতে পেরে ডেনিয়াল তার সাথে আসা একজনকে সেই স্নাইক গডের সামনে ঠেলে দেয় এবং এই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা পালাতে পালাতে লিলিদের সাথে দেখা হয়ে যায়। লিলি তাদেরকে বলে, আমরা খুব সুন্দর একটা সোনালী রঙের সাপের সাথে দেখা করেছি, সে আমাদের কোনো ক্ষতি করে নাই। সোনালী রঙের কথা শোনার পর লিন এখানে বুঝে যায় সোনালী রঙের গাছ খুঁজতে এসেছি, নিশ্চয় এই সাপটির সাথে তার কোনো মিল রয়েছে। মূলত এখানে সেই সোনালী রঙের সাপটি হলো সেই মিউটেশন গাছের প্রধান উৎস। তাই সে ড্যানিয়েলকে বলে যে করে হোক এই সোনালী রঙের সাপটিকে ধরতে হবে। আর এই কথা শোনার পর রানা এবং লিলি বুঝে যায় সেই সাপের কথা বলা তাদের ভুল হয়ে গেছে। তাই রানা বলে, আমাদের উচিত এখনই এই জায়গা থেকে আমাদের চলে যাওয়া, কারণ যে কোনো সময় স্নাইক গড আমাদের উপর আক্রমণ করে দিতে পারে। কিন্তু লিন এখানে কোনোভাবে যেতে রাজি নয়, কারণ তার ওই নিউটেড গাছের প্রয়োজন, আর অন্যদিকে ড্যানিয়েলের প্রয়োজন টাকা। তাই সে সোনালী রঙের সাপটিকে ধরার জন্য রাজি হয়ে যায়। আর এখানে রানা তাদেরকে কিছু বলে না, কারণ সে চিন্তা করে যদি এর মাধ্যমে তার গ্রামবাসীকে সুস্থ করে তোলা যায়। এরপর তারা সেই সোনালী রঙের সাপটিকে খুঁজতে থাকে। তারপর তারা সেই সাপটিকে খুঁজে পায় এবং দেখতে পায় সেই স্নাইক গড এবং সেই সোনালী রঙের সাপটি দুজনকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। আর এটা দেখার পর লিলি বুঝে যায় এই সাপটি হলো এই দ্বীপের প্রধান রক্ষক। যদি কোনো কারণে এই সাপটি মারা যায় তাহলে নিশ্চয়ই এই দ্বীপটি ধ্বংস হয়ে যাবে। আর তাই লিলি তার মাকে এমনটা করতে নিষেধ করে। কিন্তু এখানে তার মা তার কোনো কথা শুনে না, উল্টো তাকে একটা থাপ্পড় দিয়ে বসে। এরপর লিন সবাইকে এই সাপটিকে ধরার জন্য নির্দেশ দেয়, আর তাই সবাই মিলে আর সাথে সাথে সাপটা দুর্বল হওয়ার কারণে মাটিতে পড়ে যায়। এদিকে ড্যানিয়েলের শরীর ক্রমই খারাপ হতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে সাহায্য চাইতে থাকে। আর তখন রানার মনে পড়ে তার মায়ের কথা। আর মা বলেছিল সবাইকে সাহায্য করতে। তাই সে তার সাথে থাকা ওই মেডিকেল গাছের একটা পাতা তাকে খাইয়ে দেয়, যার ফলে ড্যানিয়েল আবার সুস্থ হয়ে যায় এবং আগের তুলনায় বেশি শক্তিশালী হয়ে যায়। দেখা যায় সে এতটাই অমানুষ যে রানার উপর হামলা করে দেয়। ঠিক তখনই রানার বাবা সেখানে চলে আসে, কিন্তু ড্যানিয়েল তাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। এটা দেখার পর সেই সাপটা আবার উঠে পড়ে এবং ড্যানিয়েলকে জড়িয়ে ধরে। কিন্তু দেখা যায় সাপটা কিছু করার আগেই ড্যানিয়েল সাপটির গায়ে কামড়ে দেয় এবং তার রক্ত খেয়ে নেয়।
যার ফলে সে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর এখানে ড্যানিয়েল একটা সত্য কথা বলে দেয়। সে বলে, গ্রামের সবার যে অসুখটা ছড়িয়ে পড়েছে তা আমি ছড়িয়েছি, কারণ যতদিন পর্যন্ত তার অসুস্থ থাকবে সবাই আমার নিচে পড়ে থাকবে আর আমার ইশারাতে চলবে, আর আমি হব সবার মরণ। কিন্তু এরপরই তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে এবং দেখা যায় ওই গাছটা খাওয়ার পর ড্যানিয়েল পাগল হয়ে যায় এবং পাগল হয়ে সে রানার উপর আক্রমণ করে দেয়। কিন্তু রানার বাবা তাকে বাঁচাতে যায়, যার ফলে রানার বাবার পেটে ছুরি বিঁধে যায় আর রানার বাবা সেখানে মারা যায়। আসলে সবাই ভাবে এই মিউটেড গাছ এবং সাপের রক্ত পান করলে অমর হওয়া যায়, কিন্তু আসলে এটি সত্য নয়, কারণ এর আগেও এখানকার অধিবাসীরা অমর হওয়ার জন্য সাপের রক্ত খেয়েছিল, কিন্তু তারা সবাই অসুস্থ হয়ে মারা যায়। এর মধ্যে সুযোগ বুঝে ড্যানিয়েল রানার উপর গুলি করে দেয়, কিন্তু গুলি রানার গায়ে লাগে না। রানার মায়ের দেওয়া সেই রকেটটার গায়ে লেগে গুলিটা বেরিয়ে যায়। এরপর হঠাৎ করে সেই ভয়ঙ্কর স্নাইপগড় সেখানে চলে আসে এবং মুহূর্তের মধ্যে ড্যানিয়েলকে খেয়ে ফেলে। এরপর দেখা যায় সেখানকার ইকোসিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় এই দ্বীপটি আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করেছে। তারা কোনো রকম ভাবে নদীর পাড়ে এসে পৌঁছায়। তারা সেখানে এসে দেখতে পায় এই সোনালী রঙের সাপটা অসুস্থ অবস্থায় সেখানে পড়ে আছে। আর এটা দেখার পর রানা বুঝে যায় এই সাপটার যদি কিছু হয়ে যায় তাহলে এই দ্বীপটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর তাই রানা তার সাথে থাকা সেই মিউটিক গাছটি খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর সাপটা আবার সুস্থ হয়ে যায়, আর এটা দেখার পর সেখানে সবাই খুশি হয়ে যায়। আর এর কিছুদিন পর রানা গবেষণার মাধ্যমে তাদের গ্রামবাসীদের জন্য একটা ওষুধ তৈরি করে ফেলে এবং সেই ওষুধ লাগিয়ে গ্রামবাসীকে সুস্থ করে ফেলে। অন্যদিকে দেখা যায় লিলি তার মাকে ছেড়ে এই গ্রামে চলে এসেছে এবং এখন থেকে সে এই গ্রামেই থাকবে। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটা শেষ হয়ে